দেখলাম এখন আমি ছাদে চলে যাচ্ছি সেই করে গাছটা দেখাতে আপনাদেরকে। এই যে কালকে আমার একটু ভুল হয়েছিল, আমি ভাবছি কি এই টবটা হয়তো বা ভিজা, ঠিক আছে, আমি ভিজে মনে করে পানি দিইনি, পরে দেখি তো শুকনো। এই শুকনোর কারণে এই যে এখানে এই শসাটা এরকম শুকনো শুকনো হয়ে গেছে। এটাতে আমার কাছে 3টে শসা ছিল, আর এই শসাটাও আর একটা শসা আছে, ওটাও দেখাবো। এই শসাটাও আমার বড় মা বাড়ি থেকেই আনাম। একটা হচ্ছে পচে গেছে, বেশি বৃষ্টির কারণে একদম পচে যে কী অবস্থা, নাজেহাল। পরে আর কী করার, ওটা তো গুঁড়া সহ পচে গেছে, আর কোনোভাবে হওয়ারই অপশন নেই। পরে আর কী করবো, পরে ওটা ফালিয়ে দিয়েছি, ওইটার থেকে আর খাওয়া হলো না। পরে আবার দেখি কি আর একটা, যে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কি একটা চ্যানেল। আসলে আপনাদেরকে বলেছিলাম না, এই শসার গাছ যে বড় হয়েছে, এই শসার গাছ থেকে আপনাদেরকে শসা করে বড়ি মাখা করবো। এই যে সেই বুটা আমি এখান থেকে ছিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন মুড়ি মাখা। আর এখানেও অসংখ্য কলে এসেছে, এখন জানি না হবে কি হবে না। আর এই যে কালকের বাগান, কালকে এইটুকু ঝাড়ু দেওয়া হয়েছে, এইটুকু ঝাড়ু দেওয়া হয়েছে। এখন এখানে তো এই যে এই অবস্থা। আর এখানে কিছু লাল শাকের বীজ ছড়িয়েছি। সে আমার বড়ই গাছ, যেটা নাকি রিপোর্ট করা হয়েছে, আমি কালকে সকালে রিপোর্ট করেছি। এই যে মাটি এখানে জিপি আর পটাশ দিয়েছি, আপনারা চাইলে জৈব সারও দিতে পারেন। এই যে কতটা হেলদি দেখতে পাচ্ছেন। আর তারপর পাশে এই যে এই গাছ বলে, আর এটা হচ্ছে ড্রাগন গাছ। এটা থেকে তো এটাই তো ছিল, জ্বর ছিল, তাই এটা থেকে চারা বানানোর চেষ্টা। আর হ্যাঁ, এইসব আবার কি জিনিস, এইসব কি ভাই? এটা আমার হলুদ গাছ, এটা এক্সপেরিমেন্ট হিসেবে গণনা করলে হয়, কারণ আমার পরিবারকে বলছিলাম যে আমি 5টার মতন হলুদ গাছ লাগাবো। তারা বলে কি না, এত জায়গা কই পাবে। আমি বললাম ও দেখে নেবো। পরে বললো কি না, আমি পরে লুকিয়ে লুকিয়ে একটি লাগাই দিয়েছিলাম। একটি থেকে যতক্ষণ তো হয়েছে, এখন দেখি এখান থেকে কতখানি হলুদ পাওয়া যায়। হলুদ পেলে টবের যা সাইজ অল্প তো পারে কথা, আর যদি বেশি পাই তাহলে তো এটা ভাগ্য, কারণ টবের যে সাইজ বেশি মনে হয়